কোথায় যাবে তুমি? আর বাড়ি যাচ্ছে, লিপস্টিক দেয় না বল? তো কি হয়েছে? রাস্তা দিয়ে যাবে, ঢাকা মা বলেছে। বাড়ি যাচ্ছ তো? চলো, আমিও রেডি। তুমি জানো না? এই দেখ ছোট মিমির আমি ব্যাগ নিয়েছি। হারাবে না। হ্যাঁ, আমি বাচ্চা মেয়ে তো হাইরে ফেলবো। হাইরে ফেলবে কেন? রাম মামাকে বলো আসছি, আবার দুদিন পরে আসবো। রাঙা মাকে বলো আসছি। জুতোটা পইটে দে ওকে। তুই তোকে কোলে নিয়ে ট্যাকে বসে আছিস না? বা হেলমেট পরবে, জুতো পরবে। তার সঙ্গে যাবে? আমি বাড়ি চলে যাবো তাহলে। হ্যাঁ, এই দেখ আমি রেডি, ব্যাগ নিয়ে। মিমি তো আজ হাকিমপুর যাবে, শেওড়াফুলি যাবে না। মিমি আজ হাকিমপুর যাবে, শেওড়াফুলি আজ যাবে না। ও জানছে একসাথে রেডি হচ্ছি, ছোট মিমির সাথে শেওড়াফুলি যাচ্ছি। তোমার হেলমেট মাথায় দেবে, নপুর গুলো তুলে দাও, না হলে ওরা আবার পায়ে লাগবে। জুতো পরেছো? টাটা করে দাও রাঙামাকে, দিদুকে। আবার দুদিন পর চলে আসবো। মিমিকে বলো আসছি। চলো আস্তে আস্তে আস্তে। কি বলছে মামা? ছোট মিমি কয় আসেনি? সারা রাস্তায় ছোটমণি কয়, এখনো এলো না। ছোটমণি এলো না, হয়েছে ছোটমণির সাথে শেওড়াফুলি যাচ্ছে। ছোটমণি খুলতে পেরেছিস জুতো? খুলতে পারেনি জুতো? দাঁড়া খুলে দিচ্ছি। এদিকটা এসো। কোথায় গেল রে আমার মাম্মা? ধরাধরি খেলছে নিজে নিজে। হ্যাঁ, ধর তোরা, ধর 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 পড়ে যাবি, মাথা ঘুরে যাবে। ভিডিও করে যাবো? ও ছুটবে, আমাকে ভিডিও করে যেতে হবে, দেখেছ? থাম দাঁড়া। কি ফাটাচ্ছিস? চমকে গেছিস? মনোযোগ দিয়ে ফাটাচ্ছিস আর বলিস চমকে গেছিস? বাবা, এগুলো ফাটাতে বেশ ভালো লাগে বল, খুব মজা লাগে। ফাটছে ফটফট ফটফট করে, বাবা খুব মজা। ফাটা, আমরাও কত ফাটিয়েছি জানিস। এই দেখ, তোর জন্যই রেখে দিচ্ছি না, ফাটা। এটা কত দাম মাম্মা? এই এসেন্সটা দাম বলছে 500 টাকা। এ তো অনেক দাম। কিনবো কি করে, কেক করবো কি করে? এসেন্স গুলো ঢালতে হবে তো। বার করো। বলে নাকি এই ফাইলটার দাম 500 টাকা। সত্যি সত্যি? যা, ঢালবে তো এসেন্স? না, সিলটা কাটো। কি করছিস? হ্যাঁ, কি বলছিস? চকলেট দেবি? তুই ক্রাশ নিচ্ছিস, পলিথিনে ঢোকাচ্ছিস, আবার বলছিস চকলেট দেবো তোমায় একটা? হ্যাঁ, কি রে? একটা পলিথিন দিয়ে গেছে অলরেডি, রসমালাই ক্রাশ পলিথিনে করে, আবার এখন বার করেছি অরেঞ্জ। রেখে দে, আমি নেবো না, কাস্টমার আসবে নেবে, তখন দিবি। রেখে দাও মাম্মা, পড়ে গেলেই ফেটে যাবে ব্যাস। শ্রীজি বলছে ওর নাকি মন খারাপ। মন খারাপ? কি বলছিস? ভালো লাগছে না?
কি বলছিস একবার বলতো? ও কাল থেকেই কথাটা বলছে, আমাকেই বিশেষ করে বলছে কালকে ঘুম পাড়াতে যাচ্ছি, মামনি দিদি চলে গেছে, ভালো লাগছে না, আনন্দ করতে পারছে না, লাফাতে পারছে না, খেলতে পারছে না। বাড়িতে এসে মন খারাপ হয়ে বসেছিল। কি রে, ভালো লাগছে না। এখন ঘুম থেকে উঠে বলছে ভালো লাগছে না। মন খারাপ বলেনি, বলছে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? মামনি দিদি নেই বলে, খেলার সাথী নেই, তাই জন্য। মামনি দিদি তো আবার আসবে ষষ্ঠীর সময়, জামাই ষষ্ঠী, আর 1 সপ্তাহ পর জামাই ষষ্ঠী। এই পা দিতে আছে, হাত খাচ্ছিস কেন খেপি? মামনি দিদি ভিডিও কল করলে কথা বলবে, হ্যাঁ? ইস, হাত খাচ্ছে, ও ফোনে কথা বলতে চায় না। কথা বলবে কি মন মর্জি। হ্যালো, কি করছো? ছোট মিমিকে, দিদুকে, যখন তখন দাদাইকে। আবার যখন মন যাবে না তো কথা বলবে না। বাচ্চাদের মন কেন বলেছে? মেয়ের মন খারাপ, তো সেই জন্য ও এখন বসে পড়েছে টিপ পড়াতে মামনিকে। কেন মন খারাপ? মায়ের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে মামনি দিদি এসেছিল, মামনি দিদির সাথে কদিন খেলাধুলা করেছে, তো চলে যাওয়ার পর থেকে মন খারাপ বলছে। ও আজকে বাড়ি এসছে, বাড়িতে এসেও বলছে মন খারাপ, ভালো লাগছে না। ও বলছে ভালো লাগছে না, মন খারাপ অতটা বলছে না, বলছে ভালো লাগছে না। ও কি করবে এখন? মাম্মামকে আমার টিপ পড়েছিলাম, টিপটা তুলে দিতে হলো। তারপর এখন ও নিজের কুমকুম নিয়ে বসেছে, একবার করে টিপ পড়াচ্ছে, ঠিক করে পড়াতে পারছে না। এই দেখ, ঠিক সুন্দর হয়েছে। যতবারই পড়াচ্ছে মুছে ফেলছে, বলছে হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। এই দেখ, ভালো হয়েছে, মিডিলে হয়েছে। হয় না, মিডিলে হয় না, মধ্যিখানে হয়েছে। তো দেখো সিজি কেমন টিপ পড়েছে দেখি। আজকে দেখো অনেক বড় টিপ পড়েছে। ও এখন বসেছে মাম্মামকে সাজানোর জন্য, তাহলে ওর নাকি মন ভালো হয়ে যাবে, মুড ভালো হয়ে যাবে। মেয়ের মুড ভালো করার জন্য মাম্মামকে সাজাচ্ছে, তাই তো? বাবা, ও ছোট মিমিকে সব নকল করে, কিভাবে টোনার দেয়, তো স্ক্রাব কিভাবে করে, সব পাই টু পাই ও ফলো করে। তারপর ও নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এরকম করে সাজবে, টোনার দেবে, স্প্রে করবে, স্ক্রাপিং করবে। এ বাবা, এটা কি করলি? ক্রিম মাখবে এইভাবে। আমার মুখটা তো কালো হয়ে যাচ্ছে, একবার করে মুছছিস, একবার করে পড়াচ্ছিস। হ্যাঁ খেপি, দেখো মাম্মামকে একের পর এক সাজানোর পর্ব চলছে। এই যে নেল পালিশ পরাচ্ছে, পায়ে অলরেডি পরানো হয়ে গেছে। শুকিয়ে গেল? অতক্ষণ খুলে রাখলে কি হবে? তোর পা দুটো দেখা দেখি, বুঝি দেখা। দেখো নিজে নেল পালিশ পরেছে। আমি বলছি আমাকে হাতে পয়রে দেবে বলছে, আমি পরবো না রে। বলছে আমি ছোট মিমিকে পয়রে এসছি, তুমিও পর না, এরকম করে বলছে। শুকিয়ে গেল, এবার রেখে দাও। অনেক নেল পালিশ ঘেঁটেছো, কুমকুম ঘেঁটেছো, এবার কি করবে? এই পায়ে হয় না এখনো? বাবা, কত সাজার ধুম। কোথায় যাবে? কোথায় যাবে? তুমি এত সাজুগুজু করছো, আমাকে সাজাচ্ছ, কোথায় যাবে বলবে তো? বাবা নেল পালিশ করতে ব্যস্ত, এখন বলবে না কথা।